তো বন্ধুরা, ভারত বনাম ইংল্যান্ডের ফার্স্ট ওডিআই ম্যাচটিতে কিন্তু ভারত একেবারে ইংল্যান্ডের মুখ থেকে জয় ছিনিয়ে নিল। তো আজকের এই ভিডিওটিতে সেই ওডিআই ম্যাচের সমস্ত খুঁটিনাটি তথ্য তুলে ধরেছি, তাই হাতে 2 মিনিট মাত্র সময় থাকলে দয়া করে ভিডিওটি দেখে যেও। তো যারা যারা খেলা দেখেছো তারা অবশ্যই জানো যে ইংল্যান্ড প্রথমত, যেটা আর কি বলে রাখি, যে ইংল্যান্ড প্রথমত বেশ একটা 72 না 73 রানের জুটি, ওপেনিং জুটি বেঁধেছিল। তারপর কিন্তু আস্তে আস্তে আউট হতে হতে 248-এ এসে 249-এর টার্গেট দেয় ইন্ডিয়াকে, এবং সেই টার্গেট চেস করতে গিয়ে কিন্তু ইন্ডিয়া মাত্র 19 রানে 2 উইকেট পরপর হারিয়ে বসে। এবং তারপর থেকেই কিন্তু শ্রেয়াস আইয়ার, শুভমান গিল এবং অক্ষর প্যাটেলের ঝড়ে একেবারে ইন্ডিয়া ম্যাচ পুরো তুঙ্গে উঠিয়ে দিল। তো যাই হোক বন্ধুরা, বেশি বকর না করে আজকের ম্যাচের স্কোরবোর্ডটা তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দেওয়া যাক, চলো। তো বন্ধুরা, এই হলো ম্যাচ সামারি। ইন্ডিয়া 4 উইকেটে জিতে গেছে, যেখানে ইংল্যান্ড 248 রান করেছে 47 ওভার 4 বলে 10 উইকেটের বিনিময়ে। সেখানে ইন্ডিয়া মাত্র 38 ওভার 4 বলে 251 রান, মানে ওদের দেওয়া, ইংল্যান্ডের দেওয়া 249 রান কিন্তু চেস করে দেয়। তো চলো স্কোরবোর্ডে একেবারে যাওয়া যাক। এবং প্রথমত যেহেতু ইংল্যান্ড ব্যাট করেছে, তাই তাদের স্কোরবোর্ডটাই আগে দেখব। ফিল সল্ট ভালো খেলেছে, 26 বলে 43 রান করেছে, 5টি 4 মেরেছে এবং 3টি ছক্কা মেরেছে। খুব দ্রুত কিন্তু খেলেছে, এবং এই ফিল সল্টকে কিন্তু আউট করে দেয় শ্রেয়াস আইয়ার। হ্যাঁ, শ্রেয়াস আইয়ার বলটি থ্রো করেছে, এবং KL রাহুল, যে ইন্ডিয়ার উইকেট কিপার, সে কিন্তু স্টাম্পে বলটি মেরেছিল। এরপর যে ছিল ওপেনিংয়ে বেন ডেকেট, সেও কিন্তু ভালো খেলছিল। 29 বলে 32 রান করেছে, 6টি 4 মেরেছে, কোনো ছক্কা মারেনি। তো বেন ডেকেটকে আউট করেছে হর্ষিত রানা, বল করেছে, এবং জয়সওয়াল ক্যাচ ধরেছে, একদম বিভৎস একটা ক্যাচ ধরেছে। এরপর আসে জো রুটকে LBW করে দেয় রবীন্দ্র জাদেজা। জো রুট করে 31 বলে 19 রান, একটি মাত্র 4 মেরেছে। এরপর আসে হ্যারি ব্রুককে হর্ষিত রানাই আউট করেছে। ক্যাচ গেছে পেছনে উইকেট কিপারের হাতে, রাহুলের হাতে। এরপর জশ বাটলার, ক্যাপ্টেন। তো ক্যাপ্টেন যেহেতু ইংল্যান্ডের ক্যাপ্টেন, তো সেহেতু সে দায়িত্ব সহকারে একটু ভালো পারফরমেন্স দিয়েছে। 67 বলে 52 রান করেছে, 4টে 4 মেরেছে, কোনো 6 মারেনি। তো জশ বাটলারকে আউট করেছে অক্ষর প্যাটেল, এবং ক্যাচ ধরেছে হার্দিক পান্ডিয়া। এরপর এসেছিল জ্যাকব বেথেল। তো একজন নতুন প্লেয়ার, সে হাফ সেঞ্চুরি করেছে, 51 রান করেছে, 64 বলে 3টে 4 মেরেছে, একটা 6 মেরেছে। LBW জাদেজা, রবীন্দ্র জাদেজা LBW করিয়ে দেয়। এরপর লিয়াম লিভিংস্টোন 10 বলে 5 রান করেছে, মাত্র 5 রান, বল করেছে হর্ষিত রানা, এবং ক্যাচ ধরেছে রাহুল। এরপর ব্রাইডন কার্সে 18 বলে 10 রান করেছে, বল করেছে মোহাম্মদ শামি, একটি মাত্র 4 মেরেছে। এরপর আদিল রশিদ 16 বলে 8 রান করে ফিরে যায় প্যাভিলিয়নে, 0-0, মানে কোনো 6-4 কিচ্ছু না। এরপর জোফরা আর্চার, খুব একেবারে ফিনিশারের কাজ করেছে মনে হচ্ছে। 18 বলে 21 রান করেছে, 3টে 4 মেরেছে, একটা 6 মেরেছে, এবং নট আউট রয়েছে। সে কিন্তু নন স্ট্রাইকারে ছিল, সে কিন্তু আউট হয়নি। তো আউট হয়েছে কে? সাকিব মাহমুদ স্টাম্প আউট হয়ে গেছে। বল কুলদীপ যাদব করেছে, এবং স্টাম্প আউট করেছে রাহুল, যেহেতু সে উইকেট কিপার। এবং ইন্ডিয়া ইংল্যান্ডকে অতিরিক্ত রান দিয়েছে 5টি রান। তো এই হলো ইংল্যান্ডের স্কোরবোর্ড। এরপর যদি আসো ইন্ডিয়ার, প্রথম দিকে তো একেবারে যাচ্ছে তাই। যশস্বী জয়সওয়াল ডেবিউ করেছে, তো চেষ্টা করেছে প্রথম ম্যাচ, 22 বলে 15 রান, 3টে 4 মেরেছে। রোহিত শর্মা ক্যাপ্টেনের মতো কোনো পারফরমেন্স দেয়নি, আশাস্বরূপ পারফরমেন্স পাওয়া যাচ্ছে না রোহিত শর্মার কাছ থেকে, 7 বলে মাত্র 2 রান। এরপর শুভমান গিল, বলেছিলাম শুভমান গিল, শ্রেয়াস আইয়ার এবং অক্ষর প্যাটেলের ঝড়ে একেবারে ম্যাচ উঠে গেছে। কারণ শুভমান গিল 96 বলে 87 রান করেছে, 14টা 4 মেরেছে। ভাবতে পারছো, 14খানা 4 শুভমান গিল মেরেছে, কোনো প্রকার 6 মারেনি। এরপর শ্রেয়াস আইয়ার
মাত্র 36 বলে 59 রান করেছে, 9টা 4 মেরেছে, 2টো 6 মেরেছে, 163 স্ট্রাইক রেট, টি20 স্ট্রাইক রেটে খেলেছে। অক্ষর প্যাটেল 47 বলে 52 রান করেছে, 6টা 4 মেরেছে, 1টা 6 মেরেছে। কেএল রাহুল পারেনি খেলতে, 9 বলে 2 রান, আর তখন খেলা আর কি খেলবে, তখন রান প্রায় চলে এসেছে, 9 বলে 2 রান করেছে। এরপর হার্দিক পান্ডিয়া 6 বলে 9 রান, 1টা 6 মেরেছে, এবং রবীন্দ্র জাদেজা যে ম্যাচটা ফিনিশ করেছে 10 বলে 12 রান, 2টো 4 মেরেছে। এবং ইংল্যান্ড অতিরিক্ত রান দিয়েছে ইন্ডিয়াকে 13টি রান। ব্যাট করেনি কুলদীপ যাদব, হর্ষিত রানা এবং মোহাম্মদ শামি, এই 3জন ব্যাট করেনি। তো এই হচ্ছে ম্যাচ সামারি কিছুটা। ইন্ডিয়া 4 উইকেটে জিতে গেছে। ব্যাস, ইন্ডিয়া আপাতত 1-0-তে লিড নিয়ে রেখেছে। আশা করছি পরের দুটোর মধ্যে আরও একটা ইন্ডিয়া জিতে যাবে, এবং ওডিআই সিরিজ ইন্ডিয়া জিতছে, কোনো চাপ নেই এতে। তো যাই হোক বন্ধুরা, আশা করি তোমরা পুরো ম্যাচের স্কোরবোর্ড সহ সব কিছু তথ্য তোমাদেরকে জানাতে পেরেছি, তো এবং তোমরাও সব কিছু বুঝতে পেরেছো। তো এরপর আছে নেক্সট ম্যাচ। আজকে 6 তারিখে ম্যাচ ছিল, এবং এরপর আছে নেক্সট ম্যাচ 9 তারিখে, মানে 9 ফেব্রুয়ারি, এবং সেইটার ভিডিও কিন্তু 10 তারিখ ঠিক সকালবেলা আমার এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে। তো তার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছো। এবং ইন্ডিয়া দেখা যাক, 3টে ম্যাচ জিততে পারলে তো খুবই ভালো, কিন্তু সিরিজ জিতছে, এটা কোনো চাপ নেই, সিরিজ জিতে যাবে ইন্ডিয়া। তো যাই হোক বন্ধুরা, আজ এই অবধি। কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্ট বক্স খোলা আছে তোমাদের জন্য, কমেন্ট বক্সে জানিয়ে যাও। এবং হ্যাঁ, তোমাদের কোন প্রকার ভিডিও দেখতে তোমরা খুব ভালোবাসো সেটা একটু কমেন্ট বক্সে পারলে জানিয়ে যাও, যারা যারা এখনও ভিডিওটা দেখছো। তো যাই হোক, এই ছোট্ট রিকোয়েস্টটা একটু পালন করে যাও। আজকের জন্য এতটাই। টাটা, বাই বাই। নেক্সট ভিডিওতে তোমাদের সাথে দেখা যেন পাই গাইস। টাটা।